ক্রিকেট বোর্ডে আমাদের মানে এক্স ক্যাপ্টেন যেভাবে হোক তার এটাকে মানে আনা দরকার ছিল। ভাই বিপদে পড়লে তখন মানে সবাই আরো গাথার ভিতরে ফালাই দেয়। আমাদের কাছে মনে হয় ক্রিকেটটা আসলে হেরে গেল তাদের কাছে। খেলবে না, হুম। এটা মোটামুটি 99% শিওর এখন। কেমন লাগতেছে? আহ, কেমন লাগবো ভাই মানে বাংলাদেশ ধরেন 2000 পর থেকে তো বাংলাদেশ 99 থেকে ওয়ার্ল্ড কাপ টি-20 সরি 15 ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ কোনোটাতে বাংলাদেশ এই পর্যন্ত বাদ যায় নাই। সবগুলোতেই সরাসরি হোক আর কোয়ালিফাই করে হোক খেলছে, কিন্তু এবার আসলে খেলবে না। এটা মনে হচ্ছে আসলে স্বপ্নের ভিতরে আছে। এটা কোনো মতেই মানে মেনে নেওয়ার মতো না। আপনার চোখে পানি দেখা যাচ্ছে, মানে ওই কারণেই কিনা যে বাংলাদেশের জন্য যে আজকে খবরটা দিয়ে আসলো আইসিসি সবার পরে। এটা আসলে ভাই মানে যারা ক্রিকেট ভালোবাসে, যারা ক্রিকেট ফ্যান, হয়তো অনেকেই কথাগুলো বলতে পারবে না, কিন্তু মানে নীরবে থাকবে। দিন শেষে আমাদের বাংলাদেশি ক্রিকেটের অনেক বড় মানে ক্ষতির একটা দিক দেখতেছি, যেটা আসলে কখনো কাম্য না, কখনো যেটা আসলে চাই না, কিন্তু সেই দিকেই মানে যেতেছে। কেন হইলো আসলে? যারা ছিলেন সবাই তো ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের, সভাপতি বলেন, সহসভাপতি থেকে শুরু করে সবাই। হ্যাঁ, ওটাই আমার সবচেয়ে দুঃখ লাগে, আফসোস লাগে যে আমাদের মানে ক্রিকেট বোর্ডে আমাদের মানে এক্স ক্যাপ্টেন সম্ভবত আমাদের বুলবুল ভাই, বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান বুলবুল ভাই, যার সবচেয়ে মানে যেভাবে হোক তার এটাকে মানে আনা দরকার ছিল, কিন্তু সেই দিকটা তিনি এখন পর্যন্ত মনে হয় পারলেন না। তা যেটা আসলেই মানে যারা খেলবে তাদের জন্য আসলেই দুঃখজনক, তো আমাদের জন্য আরও বেশি। ভাই জিম্বাবুয়েও নাকি বাংলাদেশকে ভোট দেয় নাই, মানে শুধু হয়তো দুইটা দেশ ভোট দিয়ে দেশের নামও যায় না, জিম্বাবুয়েও দেয় নাই। জিম্বাবুয়ের সাথে আমার সম্পর্ক ছিল, এখন অনেকে বলতেছে যে এমনও দিন গেছে যে বাংলাদেশ জিম্বাবুকে ডাইকে নিয়ে আসছে, হোটেল ভাড়া থেকে শুরু করে বিমান ভাড়া সব দিছে। ভাই বিপদে পড়লে তখন মানে সবাই আরো গাথার ভিতরে ফালাই দেয়। তা এখন আমরা বিপদে আছি, আমাদেরকে এখন সবাই ওই গাথার ভিতরে ফালাই দিতেছে, উড়ে দিতে চেষ্টা করতেছে না। আর এটা তো মানে দুজন কজন তো বলেই আসতেছে যে আমাদের ক্রিকেটের ক্ষতি করার জন্য মানে বাংলাদেশে তো কি একটা মহল আছেই, ধ্বংস করার জন্য তারা বসে আছে। আর বিদেশে যদি বলেন, এই যে আইসিসি বলেন, ইন্ডিয়া বলেন, তারা আমাদেরকে একটা মানে বিশাল বড় একটা বাস দেওয়ার জন্য রেডি করে রাখছে, এবং সেই জায়গাটাতে স্কটল্যান্ডের মতো টিমকে তারা রেডি করে রেখে দিয়েছে। দিন শেষে আসলেই আমার মনে হচ্ছে যে আমাদের আমরা যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেটকে ভালোবাসি, আমাদের কাছে মনে হয় ক্রিকেটটা আসলে হেরে গেল তাদের কাছে। মানে দুই দেশের ইগো, দুই দেশের ইগিসের ভিতরে মাঝখানতে আসলেই ক্রিকেটটা হেরে গেল, ক্রিকেটের ক্ষতি হইল বাংলাদেশের। একদম লাস্ট প্রশ্ন, মানে এখন আসলে কি হবে? আজকে খেলা কি মনোযোগ ছিল যে একটা খেলা হইলো? না, খেলা দেখতে আইছি, কারণ আমার ভিতরেও মানে এই যে চারিদিক থেকে যেভাবে ঠেরে যেভাবে বলা হয় যে একে ধইরা সবাই যেমন কি সেমন একটু করে দেবে, এটা ওটা করে দেবা, তা বা থাকতে পারি না, তারপরেও খেলা দেখতে আইছি এখানে। যে কিন্তু মনোযোগ ছিল আসলে মাস্ক পরে কেন আসেন? মাস্ক পরে ভাই মানে চিন্তা করেন যে আমরা আমাদের লাল সবুজের পতাকা যারা প্রতিনিধিত্ব করে, যারা আসলে বাংলাদেশি ক্রিকেটটাকে সারা বিশ্বে চিনাইছে, যারা বাংলাদেশটাকে অনেক দূরে নিয়ে গেছে এই ক্রিকেট দিয়া, তাদেরকে যদি বলে মানে দালাল, তাদেরকে যদি বলা হয় মানে যত ধরনের খারাপ ভাষা আছে তাদের সাথে যদি এটা করে, আর আমি তো আসলে কিছুই না ভাই, আমি কিছুই না তাদের সামনে যদি মানে আমাকে তারা যদি পায়, আসলে কী করবে এটা বুঝতেই পারতেছেন। তারা আসলে ক্রিকেটটাকে মানে চাইতেছে শেষ করে ফেলাইতে, সেদিকেই মনে হয় যেতেছে। থ্যাংক ইউ।